যাদের এই চীনা হাঁস আছে তারা কিন্তু অবশ্যই সতর্ক থাকবেন। কিন্তু দেশি হাঁস না বা অন্য হাঁস না, এটা হলো চীনা হাঁস। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। তো এখন দেখতে পাচ্ছেন রোদ, কিন্তু কিছু সময় আগেও কিন্তু ওই যে বৃষ্টি হয়েছে। হ্যাঁ, তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব যে বর্তমান সময়ে এই বৃষ্টির মধ্যে কিভাবে হাঁস মুরগির যত্ন নিতে পারেন। তো প্রথম যে পরামর্শ সেটা হলো হাঁস মুরগি কাউকে কিন্তু বৃষ্টি দেওয়া যাবে না। এটা যেহেতু যে চীনা হাঁস, বুঝছেন, চীনা হাঁস কিন্তু আর কি পানি তেমন সহ্য করতে পারে না, মানে বড়গুলা পারলেও কিন্তু ছোটোগুলা পারে না। আর এই দেশি মুরগি বলেন, হ্যাঁ, বা অন্যান্য মুরগি বলেন, ওদেরকে কিন্তু বৃষ্টি পানিতে ভেজানো উচিত না। কারণ গ্রাম অঞ্চলে দেখবেন এই বৃষ্টি বাদলের যে দিন বা গ্রামে ডাসার দিন বলে, এরপরে কিন্তু যে হাঁস মুরগির ঠান্ডা লেগে যায়। তো এর জন্য কী করবেন, চেষ্টা করবেন যাদের যে এরকম ঘর আছে ঘরের ভিতরে খাবার দিবেন। দেখেন আমি কিন্তু এই যে এই ঘরের ভিতরে এই হাতেরকে খাবার দিয়ে দিছি, এখানে খাইছে। যখন বৃষ্টি না থাকে তখন কিন্তু আমি বের করে দিই। এই যে দেখেন ওরা এখানে বসে আছে, ওরা মূলত তা দিতেছে হাঁসের ডিম। হ্যাঁ, সবাই হাঁসের ডিমটা তা দিতেছে, মানে হাঁসের ডিম ওদের দিয়ে বসে, আর ওদের ডিমগুলো আমি ইনকিউবেটরে দিয়ে দিই। তো কিছুক্ষণ আগে ওদেরকে বের করছি আমি। দ্বিতীয় যে বিষয়টা, ওদেরকে বর্তমানে আর কি প্রাকৃতিক কিছু চিকিৎসা দেওয়ার চেষ্টা করবেন এমনিতেই। যেমন মাঝে মধ্যে আদা রসুন হলুদ বেটে মাঝে মধ্যে পানির সাথে বা খাবার সাথে মিশিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এই সময় কিন্তু ওদের ঠান্ডা লাগার যে প্রবণতা এটা অনেক বেড়ে যায়। এগুলো অনেকখানি প্রতিরোধ করে। আর অবশ্যই যখন রোদ ওঠে তখন বাইরে ছাড়বেন। মানে যাদের আবার অনেকেই ফোয়ারে পালন করে অল্প কিছু, তাদের ক্ষেত্রে আর কি এত কিছু মেনটেন করা দরকার হয় না। এটা মূলত যারা খামার আকারে পালন করতে চাচ্ছেন তাদের জন্যই। হ্যাঁ, আপনাদের একটু হাঁসের দিকে নিয়ে যাই। আমি কিন্তু ব্রয়লার যে ছিল আমার, অনেকেই জানেন যারা ভিডিও দেখেন, ওদেরকে কিন্তু এই বৃষ্টির প্রভাবে আমি সরিয়ে নিছি। কারণ এই বৃষ্টি আসে যায়, দেশি মুরগি যা মোটামুটি সহ্য করতে পারে, ব্রয়লার কিন্তু পারবে না। এই যে চীনা হাঁসের দেখেন বাচ্চা, এদের নিয়েও আসছি ঝামেলায়। এরা তো শুধু পানিতে আসতে চায়। তো এদের কিন্তু আমি এই যে খাওয়া দাওয়া করিয়ে যখন বৃষ্টি আসে তখন কিন্তু ঘরের ভিতরে রাখি। অবশ্যই ঘরটা শুকনো রাখা উচিত, কিন্তু আমি শুকনো রাখতে পারতেছি না। হ্যাঁ, মানে একটু ভেজা ভেজা রয়ে গেছে। এই যে দেখেন ওদের অবস্থা। ওরা তো পানিতে থাকতেই চাবে, কিন্তু পানিতে তো রাখা যাবে না। পানিতে রাখলে কিন্তু ওদের ঠান্ডা লেগে যাবে, বুঝতে পারছেন। ইচ্ছা মতো ভিজতে দেওয়া যাবে না, বিশেষ করে যেগুলো ছোটো আছে ওদের তো দেওয়াই যাবে না। বড়রা তো মোটামুটি সহ্য করতে পারে আর কি। আর বৃষ্টির পানি আর এমনি স্বাভাবিক যে গোসলের পানি, ওগুলো কিন্তু এক না। হ্যাঁ, আর এমনি গোসলের পর ওরা কিন্তু শরীর শুকানোর একটা সুযোগ পায়, সময় পায়। কিন্তু যে ওরকম বৃষ্টি, এরকম বৃষ্টির মধ্যে কিন্তু ওদের শরীর শুকায় না, এই জন্য কিন্তু ঠান্ডা লেগে যায়। তার জন্য যাদের এই চীনা হাঁস আছে তারা কিন্তু অবশ্যই সতর্ক থাকবেন। হাঁস বলে যে বাইরে ছেড়ে রাখবেন তা কিন্তু রাখা যাবে না। এটা কিন্তু দেশি হাঁস না বা অন্য হাঁস না, এটা হলো চীনা হাঁস। তো আপনাদের দেখাই আমি ব্রয়লার যে সরিয়ে নিছি। এই যে দেখেন, এখন ওদের খাবার শেষ হয়ে গেছে গা, এর জন্য ওরা কিন্তু চিল্লাপাল্লা শুরু করে দিয়েছে। ওদের খাবার দিতে হবে। আর এখানে আমি এই যে ব্রুডিংয়ে রাখছি বাচ্চাগুলা, এই দেখেন ওরা অবস্থা খারাপ করে ফেলছে। একটু পরিষ্কার করে খাবার দাবার দিতে হবে ওদের। দেখেন মাশাল্লাহ বেশ অনেকখানি বড় হয়ে গেছে, ওদের বয়স 11 দিন। দেখেন মাশাল্লাহ বেশ ভালো আর কি গ্রোথ আসছে। এখানে কিছু মোরগ মুরগি আছে, ওদেরকে কুচে ভাঙানোর জন্য যে মোরগদের ভিতরে রেখে দিয়েছে। যাই হোক, বৃষ্টি কমে যাওয়ার কারণে ওদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। এই যে দেখেন ঘাস টাস খাইতেছে। তবুও কিন্তু একটা বৃষ্টির একটা আছে, প্রভাব আছে, যে সব কিছুর মধ্যে আর কি পানি পানি। ওদেরকে আর কি এখন ভিজানো যাবে না কোনোভাবেই না, যেহেতু বৃষ্টি টানা হইতেছে। তো এই বিষয়ে সবাই অবশ্যই সতর্ক থাকবেন, তা নাহলে কিন্তু বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে।